ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বক্তৃতা প্রচারের শুরুতেই উত্তেজনা, সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা তারা গতকাল রাতে এই ধানমন্ডির ৩২-এ এসে বঙ্গবন্ধু জাদুঘরে শুরুতেই ভাঙচুর চালায়, এক পর্যায়ে অগ্নিসংযোগ করে এবং এরপর ক্রেন এবং একটি এক্সক্যাভেটর ও দুটো বুলডোজার নিয়ে এসে অর্থাৎ সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি। যারা যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন, আমরা সরাসরি যুক্ত হয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি। আমরা যদি এই মুহূর্তে আপনাদের জানাতে চাই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে এক্সক্যাভেটর দিয়ে এই পুরো বাড়িটি অর্থাৎ একে একে এই ভবনটি দেখতে পাচ্ছেন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অর্থাৎ এই পুরো ভবনটি এখন গুড়িয়ে দেওয়া হবে এবং একে একে যখন আসলে এই ভবন ভেঙে যাচ্ছে অর্থাৎ ধসে যাচ্ছে তখন এখানে উচ্ছ্বসিত জনতা যারা গতকাল রাত থেকে এখানে আছেন তারা দেখতে পাচ্ছেন আনন্দিত, উচ্ছ্বসিত এবং তারা আসলে তারা দেখতে পাচ্ছেন যে এখানে দাঁড়িয়ে অর্থাৎ গতকাল রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে উচ্ছ্বসিত জনতা যারা এখানে এসেছেন তারা কিন্তু এখনো এখানে ভিড় করছেন, অনেকেই বাসা ফিরে গিয়েছেন। তবে রাত থেকে এই বুলডোজার ক্রেন সেটি কিন্তু আসলে চলছে এবং একে একে এই যে বাড়িটি দেখছেন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যেই বাড়িটি দেখছেন সেটি কিন্তু একে একে ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ এই যে বঙ্গবন্ধুর যে জাদুঘর যেটি ছিল আসলে যেটি আসলে ৩২-এর একটি আওয়ামী লীগের স্মৃতি বিজড়িত একটি জায়গা ছিল, সেটি কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে পূর্ব কর্মসূচি ঘোষিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা দিবেন এমনটি জানানো হয়েছিল এবং এর পরে এটিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এই নারিকেল গাছটি রয়েছে সেটি কিন্তু এখন ভেঙে ফেলা হচ্ছে এবং এটি এখন আমরা যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন যে আসলে উচ্ছ্বসিত জনতা যারা আছেন তারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এই যে আসলে নারিকেল গাছগুলো যেগুলো আছে অর্থাৎ কোনো কিছুই আসলে তারা রাখবেন না এমনটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি। মানুষের মাঝে যে উত্তেজনা সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, অর্থাৎ এক একটি জিনিস তখন ভেঙে ফেলা হচ্ছে তখন আসলে দেখতে পাচ্ছেন মানুষের যে আসলে উত্তেজনা সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা যুক্ত করেছি এই মুহূর্তে আসলে মানুষের যে আনন্দ উল্লাস অর্থাৎ এক একটি জিনিস যখন ভেঙে যাচ্ছে, যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি নারিকেল গাছ সেটি কিন্তু আসলে এখন এই যে এক্সক্যাভেটর রয়েছে সেটি দিয়ে এটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে উপড়ে ফেলা হচ্ছে। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। আমরা সরাসরি আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি গতকাল রাত থেকে এখানে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাই যে এই ডাব গাছটি যখন আসলে ভেঙে ফেলা হচ্ছে সেখান থেকে গাছের উপর থেকে যখন আসলে এই ডাব পড়ে যাচ্ছে উচ্ছ্বসিত জনতা সাধারণ মানুষ তারা কিন্তু এই ডাব নিতে যাচ্ছেন। অর্থাৎ কেউ এখানে গতকাল রাত থেকে যারা এসেছেন তারা দেখতে পাচ্ছেন যে কেউ ইট নিয়ে গেছেন, কেউ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডাব গাছের উপর সবাই উমড়ি খেয়ে পড়ছেন। একে একে কে ডাব নিবে এটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডাব নিয়ে হুড়োহুড়ি চলছে। এই মুহূর্তে ডাব গাছ ভেঙে ফেলা হয়েছে, সেই ডাব নিতে মানুষের হুড়োহুড়ি এমনটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাতে পারেন। আমরা সরাসরি আপনাদের বঙ্গবন্ধুর যে স্মৃতি বিজড়িত জাদুঘর রয়েছে অর্থাৎ ৩২ নম্বরের যে বাড়িটি সেই বাড়িটি এখন ভেঙে ফেলা হচ্ছে, সেই বাড়ির ভাঙার দৃশ্য দেখতে গতকাল রাত থেকে এখানে উচ্ছ্বসিত জনতা তারা কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত অর্থাৎ রাত পেরুলেও সকাল পর্যন্ত এখন পর্যন্ত তারা আছেন। একে একে এই যে আসলে বিল্ডিংটি রয়েছে সেটি যেমন ভেঙে ফেলা হচ্ছে সেই দৃশ্য যেমন তারা দেখছেন
অন্যদিকে কেউ ইট কেউ কাঠ আমরা দেখতে পাচ্ছি একে একে যে এই গাছগুলো রয়েছে, গাছের যে ডাব রয়েছে সেগুলো কিন্তু আসলে যখন একে একে ভেঙে ফেলা হচ্ছে সেগুলো কিন্তু আসলে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কেউ এই গাছ নারকেল গাছটি যখন আসলে ভেঙে ফেলছেন, অনেকেই লাইভ করছেন, অনেকেই ভিডিও করছেন, স্মৃতি ধরে রাখছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। কে কোথা থেকে দেখছেন আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছে। আমরা একটু স্বৈরাচারের নারকেল, স্বৈরাচারী সরকারের নারকেল। না 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 দর্শক আমরা দেখতে পাচ্ছি একে একে আসলে তারা কিন্তু ডাব কুড়াচ্ছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখছি। আপনার হাতে ডাব দেখছি, জি একটা পাইছি আর কি। ডাবটা পেয়ে অনেক আনন্দিত আর কি। একটাই পারছি মাত্র, অনেকগুলো ছিল তো আরো অন্যান্য ভাইরা নিছে আর কি, তো ভিতরে পানি কম আর কি। দেখতে পাচ্ছি এখনো হুড়োহুড়ি চলছে এই ডাব নিয়ে। কে আগে আসলে এই ডাব গাছ থেকে ডাব সংগ্রহ করবেন সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত প্রতিযোগিতা হুড়োহুড়ি চলছে। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন জানাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই নারকেল গাছ থেকে তারা এই ডাব সংগ্রহ করছে। ছোট একটা পাইছি, পানি আছে সবার লাস্টে পাইছি আমি, খুব ভালো লাগতেছে। আপনিও কি খুশি? আপনি জানান আপনি খুশি কিনা। দর্শক আমরা আপনাদের সরাসরি যুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এখানে শুধু আসলে উচ্ছ্বসিত পুরুষ জনতা না, এখানে নারী জনতারাও এখানে এসেছেন। তারা একে একে এখানে ধীরে ধীরে সকাল থেকে এখানে জড়ো হচ্ছেন এবং এই যে আসলে একে একে যখন এই বিল্ডিংটি ভাঙ্গা হচ্ছে সেই বিল্ডিংটি ভাঙ্গার দৃশ্য কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন উপরেও এখন পর্যন্ত অনেকেই দাঁড়িয়ে আছেন। এই বিল্ডিংটি আসলে কখন ভাঙ্গা শেষ হবে, কখন আসলে তাদের এই যে খুব মিষ্টি ভাই নারকেল খাচ্ছি। যেখানে টাকা দিয়ে ঢুকতে হতো, লোকজন আসতে সময় পাইতো না, এখন আরামে এসে ঢুকছি, নারকেল খাচ্ছি। খুব মিষ্টি নারকেল। নারিকেলে বুয়া ভাই, ঠিক আছে, শেখ হাসিনা বুয়া, নারিকেলে বুয়া, পানি নাই ভিতরে। ভাই আমারটাই আছে ভাই, একটু কাজ করছে কিন্তু দেশের লেগে এটা কইতে আছে কিছু কিছু কম পেতে মনে কাছে জিনিস নষ্ট হয়ে যায় ভাই, ঠিক আছে। এই যে জানি না ভাই, অনেকে ভাঙছে নাই। আশা করি এটা পাবো ইনশাল্লাহ, যেহেতু ভার আছে এমনকি পানি লড়তেছে। না নারকেল বুয়া কেন হবে, এটা তো প্রাকৃতিক জিনিস। মিষ্টি, খুব মিষ্টি নারকেল, খুব মিষ্টি নারকেল খাচ্ছি। হ্যাঁ পানি ছিল না, ওই আশা করি না। একবার টাকা দিয়ে ঢুকেছি, বিভিন্ন জিনিস দেখেছি। ওনার আমলে টাকার সাথে ঢুকা যায় না, লোক না দূর আপ্যায়ন তো কথাই বলতেছে না। এখন আমি নিজে আপ্যায়ন করছি, এই যে খাচ্ছি। হ্যাঁ খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আমি সকাল থেকে আসছি। এতদিনের যে কষ্ট ছিল এখন সফলতা এসেছে, মানুষের মনে শান্তি ফিরে আসছে, যেন কষ্ট দূর হয়ে গেছে। আমি একটু জানতে চাই এখানে তো এখন ধ্বংসস্তূপ পরিণত হয়েছে। ভাই একেবারে আল্লাহর কাছে আমি দোয়া করছি। আমার বয়স 24 বছর, আমি পড়াশোনা করছি মাদ্রাসা লেভেলে। ভাই আমি দোয়া করতাম যে সবসময় যেন বিএনপি ক্ষমতায় আসে। আল্লাহ 20 বছর পর কবুল করছে ভাই। একেবারে ভাই আমি মনে করি ভাই ক্ষমতা কারোর দরকার নাই, রাষ্ট্র আমি পরিচালনা করবো। রাসূলের আদর্শে আমি আদর্শিত। যে হারাম করে কেবো যে আমি মিছা কথা কই সে যেন জাহান্নামে যায়। আমি 24 বছর লাইফে গবেষণা করি, মানে এমন এক জান্নাতের সুপয়গাম নিয়ে আসছি 18,000 মাখলুকাতের জন্য। আগে দেখলে মানুষের মনে গুনাহ হইতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে তার জন্য জাহান্নাম হারাম আর জান্নাত ওয়াজিব। আমি স্বপ্নে দেই নেই ভাই, ছোটবেলা আমার নিয়ে গেছিল সিদরাতুল মুনতাহা। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাতাম জান্নাতুল ফেরদাউসি নুজুলা। ভাই কোয়ালিফিকেশন ও জান্নাতের আমি বলতে চাই 20 বছর আগে আমি বলছিলাম 20 বছর ধরে দোয়া করি আল্লাহ যেন বিএনপি ক্ষমতা আসে, বিএনপি ক্ষমতা আসে। 20 বছর পর আল্লাহ দোয়া করছে, কবুল করছে, সেই জন্য ভাই এরকম হয়ে গেছে। বুঝেননি, রাজাকার হাসিনা তো আলিমুল গায়েব হয়ে গেছে গা, যে না আছে ভাই হেনা যেন ফুসি মরে যাক। বুঝেননি,
আর আমার ওস্তাদের নাম হচ্ছে দেলার হোসেন সাইদি। আমার ওস্তাদের বাতানি চোখ আছিল মাগার, আমার কোনো বাতানি বুতানি কিছু নাই, যা আছে ওপেন, যা আছে ভাই ওপেন। আমি জাস্টিফাই করতে পারি কোন হারামজাদা ভালো আর কোন হারামজাদা খারাপ। আমি হাইকোর্টের লিগ্যাল অ্যাডভাইজার, সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেট ফাতেমা, আর হচ্ছে গিয়ে পুলিশ পরিদর্শক IGP, পড়াশোনা করছি সৌদি আরব নাজাম জুকরু ইউনিভার্সিটি থেকে। এখন পুলিশের জব হয়েছে মহাপুলিশ পরিদর্শক ইন্সপেক্টর সাইয়েদা আহমেদ। আমার আব্বার নাম হাফেজ মানসুর আহমেদ। আমার আব্বা চাকরি করে তিতাসে। আমার আব্বুর বাড়ি বরিশাল, আমার আম্মুর বাড়ি ফরিদপুর। ফরিদপুর ওই যে বলে না যে আসমানিদের তোমরা যদি দেখতে সবে চাও রহিমদি ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, রসুলপুরের মেয়ে আমি। আর কি কম রসুলপুরের মাই, আপনি এই যে এখানে এসেছেন ধ্বংসস্তূপ দেখছেন, কেমন লাগছে? আরে ভাই এটা তো ছোটবেলা থেকে পরিকল্পনা ছিল আমার, ভাঙ্গি যাক কোন ভাঙ্গি গেছে ভাই। খুশি খুশি মানে আমার তো মহা খুশি আর পৃথিবীতে কেউ নাই। রাষ্ট্র ভাই আওয়ামী লীগেরও দরকার নাই, বিএনপির দরকার নাই। আমি চলি হচ্ছে গিয়ে কোরআনের আদেশে। আমি অনেক পড়াশোনা করছি বুঝছেন, ছোটবেলায় অলি হয়েছি। এখন বাদশা জুলকার নাইনের মতো ইন্টারন্যাশনাল এডুকেশন পাওয়ার দিছে আল্লাহ। আমি এখন দেখছেন আপনার কাছে আছি, পরে দেখবেন যে আমি রাস্তায় আছি ভাই। আমি না হইতে পারে আল্লাহর কোনো কুদরত বুঝছেন। আমার মুখে কিন্তু একটা কালো দাগ আছে ভাই, এই দেখছেন, এটা কিন্তু জন্মের দাগ। গবেষণা করে কি পাইছি, আমি PhD করছি আজহার ইউনিভার্সিটি থেকে 2017-তে, 17 বছর বয়সী। পরে আজহারি হুজুর করছে, ওই যে আজহার হুজুর আছে না, উনি করছি। যখন আমি PhD করছি, PhD পরে আমি যে সময় 9 বছরের টাইটেল পরীক্ষা দিয়েছি মাদ্রাসায়, PhD পরে আমি আমার কিতাবে পড়ছি। তাহলে কি আশ্চর্য বিষয় না? PhD করার সময় যে পড়া পড়ছি আমি 9 বছর বয়সে হে পড়া পড়ছি, তাহলে তো এটাই তো মহা আশ্চর্যের বিষয়। রাবিয়া বছরের মতো আমি ঘরে পড়াশোনা করছি, কোন আনে যাই নাই ভাই। আর যে আল্লাহ 1400 বছর আগে আসছিল হে আল্লাহ নাই ভাই, অবশ্যই আছে, জিব্রাইল আছে, রাসূলও আছে, কিন্তু মানুষ নাই আর ইমান নাই। ওই যে বিলালের সেই রুহানি কণ্ঠ নাই আর ইমান নাই, বেগিনে আছে ভাই। জিব্রাইল আমার পড়াইছে 20 বছর, জিব্রাইল আলাইহিস সালাম বুঝছেন। আমি কোন ক্যারেক্টারের মানুষ এখন বুঝিলেন ভালো করে। আমার ভিজিটিং কার্ড আছে, ভিজিটিং কার্ড আনি নেই, নাম্বার লয়ে যান আপনি ভাই। পৃথিবীর আনা আছে কানা আছে, কোন হারামজাদা কি করে সব তথ্য আমার কাছে আছে। হুদা আমি নামাজ পড়লে সব বুঝতে পারি। হযরত ইমাম মুজাদ্দাদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি নফসের সাথে তাসকিয়া করছিল, বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনে আসমানে কি হতো সব দেখতে হতেন। আর সমুদ্রের ভিতর কি হইতো, মাটির পৃষ্ঠে দিয়ে কি হতো, এখানে বেকিং কইতে হতো। আমি ভাই ছোটবেলা ধরি নামাজ পড়ি তাহাজ্জুদে সালাত আদায় করি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। হে আল্লাহর রাসূল আপনি দাঁড়িয়ে যান রাতের দ্বিপহরে 3টার দিকে, সেই সালাত আপনাকে নিয়ে যাবে মাকামে মাহমুদে। আমি ভাই ওই ছোটবেলাতে তাহাজ্জুদে নামাজ পড়ি, আজকে ফাঁস করলাম, সেই জন্য আমি এত কিছু বলতে পারি। আর আমি যদি ব্যস্ত চাই ভাই, যদি আমি যাইতাম পারি, কোয়ালিফিকেশন তো জান্নাতের পুরুষ আছে পৃথিবীতে 3টা। একটার নাম হচ্ছে নোমান, তাদের বাড়ি হয়েছে বগুড়া। আর একটা ছেলে আছে ওর নাম হচ্ছে নয়ন, ওদের বাড়ি হয়েছে ফরিদপুর মাগুরা থানা। আর একটা ছেলে আছে সে চাকরি করে লাসফার্মা, তার নাম হয়েছে গিয়ে মেহেদি হাসান হৃদয়। এই 3টা ছেলে জান্নাতের পুরুষ ভাই। আমি যদি সরকার হইতাম তাহলে এগুলো স্বর্ণের মেডেল দিতাম। সরকার না তো ভাই, অনেক কিছু বলছি। যদি আমি জান্নাতে যাইতাম পারি তাহলে 18,000 মাকলত বেগুন লয়ে যাম আর কি, ইনশাল্লাহ। দর্শক আমরা দেখছিলাম এবং আমরা এখানে যারা উচ্ছ্বসিত জনতা আছে, এখানে নারীরাও এখানে এসেছেন। আমরা আরেকজনের সঙ্গে একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমি বলতেছি যে এখানে যত দেশটাতে এরকম হয়েছেই, ঠিক আছে, এখন এগুলো ভাঙচুর করেও কিন্তু আমাদের ছেলে মেয়ে ভাই বোনের রক্তের দাম কেউ দিতে পারবে না। রক্ত দিয়েছি, আবারও দিব, ঠিক আছে। তারপরে এই দেশটাকে আমরা স্বাধীন চাই, ইসলামের পথে আনতে চাই, যাতে কোনো মেয়েরা অভদ্রভাবে চলতে না পারে, সবাই বোরকা পরে হিজাব পরে যেন চলতে পারে, ঠিক আছে। এটাই আমি চাই, আর কিছু আমি চাই না। যেন আর কোনো মা বোনের ভাই বোনের জন্য ক্ষতিপূরণ দিতে না হয়। রক্ত দিয়েছে, আবারও দেব, কিন্তু আমাদের সেই পরিবার থাকতে হবে। এটা ভাঙছে, আমরা অনেক খুশি হয়েছি। হাসিনাকে বাংলাদেশে আনতে হবে, হাসিনাকে বাংলাদেশে আনতে হবে। যতগুলো ভাই বোন জীবন নষ্ট করেছে সমস্ত ক্ষতিপূরণ ওকে দিতে হবে। ওকে বাংলাদেশে ওকে আনতে হবে। ওকে ইন্ডিয়া পলা থাকলে হবে না মুদির কাছে, ওকে বাংলাদেশ থেকে আনতে হবে। ওকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এনে ওর ক্ষতিপূরণ এখানে দিতে হবে। ওর কলিজার টাইনা ছিঁড়ে খাবো আমরা এই বাংলাদেশে, ঠিক আছে। আমি আর কিছু বলতে চাই না। দর্শক আমরা এখানে দেখাচ্ছিলাম আপনাদের, এবং আমরা যদি এই মুহূর্তে আপনাদের জানাতে চাই যে জনতা যারা আছে তারা কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই ধ্বংসস্তূপ যে বাড়িটি রয়েছে সেই বাড়ির একটি কার্নিশে দাঁড়িয়ে আছে। যদিও ঝুঁকিপূর্ণ, তারপরেও আসলে উচ্ছ্বসিত জনতা তারা আসলে এখানে দাঁড়িয়ে আছেন। নিচ থেকে আসলে বারবার যারা আসলে এই যে
এখানে যারা বুলডোজার চালাচ্ছেন, এখানে উচ্ছ্বসিত জনতা আছেন, তারা বারবার কিন্তু এই জায়গাটি থেকে সরে দাঁড়ানোর জন্য বললেও উচ্ছ্বসিত জনতা যারা গতকাল রাত থেকে এখানে আছেন, আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত তারা কিন্তু ঠিক এই বিল্ডিং এর কার্নিশে দাঁড়িয়ে আছেন এবং উচ্ছ্বসিত জনতা যারা আছেন দূর দূরান্ত থেকে তারা ফোনে ছবি ধারণ করছেন, যেমন অনেকেই তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে লাইভে যাচ্ছেন, অনেকেই ছবি তুলছেন। এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি। এবং আমরা যদি আপনাদের জানিয়ে দেই, দেখতে পাচ্ছেন একে একে যখন আসলে এই যে এক একটি কনক্রিট এবং ইট ভাঙানো হচ্ছে, তখন কিন্তু দেখতে পাচ্ছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার এমন স্লোগান আসলে দিচ্ছেন। একটু একটু আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি চাই এ দেশটা ইসলামী রাষ্ট্র হোক, আমরা ইসলামীকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। আমরা চাই এ দেশ ইসলামী রাষ্ট্র হোক, ইসলামী রাষ্ট্র হোক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি চাই এদেশে ইসলামী রাষ্ট্র হোক, এটাই চাই। অনেককে ভোট দেওয়া হয়েছে, কেমন লাগছে? অনেক আনন্দ লাগতেছে, কিন্তু ওই মহিলা কাজটা ভালো করে নাই। কালকে ভাষণের জন্য কেন ঢং করলো? এটা হলো ঢং দেখাইছে। ওর ভাষণ কে শুনবে? কে শুনবে তার ভাষণ? দেখ, তোর বাবার এখন শাস্তি দিয়ে দিল, সম্পূর্ণ ভাঙা। এটা তো ভাঙা হইতো না। অনেকে আমি জানি এটা লজ্জা পাবে সবাই যে এই দেশটাকে কেন ভাঙা হলো। এই জবাব ওই মেয়ে দিবে, তার মেয়ে দিবে। কেন ভাষণ দিতে চাইলো? আবার বুকে কেন আগুন জ্বালাইলো সবার? কেউ তো চাই না এটা ভাঙতে। আমি জানি অনেকে বলা বলি শুরু করে দিছে যে একটা রাষ্ট্রের বাড়ি পুরানো হইতাছে, পুরানোর জন্য সেই দায়। আজকে সে নিজে করলো, সে নিজে করলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন যে এখানে উচ্ছ্বসিত জনতা যারা আছেন তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাই যে এই যে ভবনটি রয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যেই ভবনটি রয়েছে, যেখানে ঠিক সরকার পতনের আগেও এখানে টাকা দিয়ে এই তার এই স্মৃতি স্তম্ভ দেখতে আসতে হতো। তবে এখন আমরা যদি আপনাদের বলি যে এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যারা আসলে এখানে আসছেন তারা অনেকেই আনন্দিত, উৎফুল্লিত। অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদানকে কেন্দ্র করেই আসলে এই ছাত্র জনতার যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আসলে এই যে ধ্বংসস্তূপে পরিণত হবে না এই ভবনটি, ততক্ষণ পর্যন্ত সম্ভবত এখান থেকে কেউ সরে দাঁড়াবে না, এমনটি আসলে আমরা ইঙ্গিত পাচ্ছি। অর্থাৎ যারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা সরাসরি যুক্ত আছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা একটু এখানে যারা উচ্ছ্বসিত জনতা আছে, একটু আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই বিষয়ে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, এই যে এটি ভাঙছে, এটি দেখছেন, কেমন লাগছে আপনার? এটা ভাঙছে আমরা দেখি, আর কি করবো, খারাপ লাগে না। ভালো, কখন আসছেন এখানে ফজরের নামাজ পড়ে আসছে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সীর মানুষ এখানে এসেছেন এবং গণমাধ্যম কর্মীরাও এখানে গতকাল রাত থেকে আছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে আমাদের সহকর্মীরা আপনাদের সর্বশেষ খবর কিন্তু এখানে যে ধ্বংসস্তূপ যখন শুরু হয়েছিল এই ভবনটি, তখন থেকে আসলে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম সর্বশেষ খবর। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা, নারায়ে তাকবীর, স্বৈরাচারের দালাল থেকে শুরু করে বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি। তারা স্লোগান দিচ্ছেন আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। অর্থাৎ সবকিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে দেখতে পাচ্ছেন সর্বশেষ
1/3 জায়গা কিন্তু অর্থাৎ এই বিল্ডিংটি ভেঙে ফেলা হয়েছে এবং এই বিল্ডিংটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা অনেককেই দেখেছি এই বিল্ডিং এর ধ্বংসস্তূপের ইট, রড, বিভিন্ন কাঠ এগুলো আসলে নিয়ে যেতে, অর্থাৎ সবকিছু মিলে এখন পর্যন্ত তারা আছেন এবং বিল্ডিং এর এক কার্নিশে এখন পর্যন্ত আগুন জ্বলছে, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং উচ্ছ্বসিত জনতা যারা আছেন এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা এখানে যারা উচ্ছ্বসিত জনতা আছে আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আমরা যদি আপনাদের বলি যে এখানে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, একটু আপনার কাছে জানতে চাই এটাই আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে বঙ্গবন্ধুর যেই সমাধি সেটা ভেঙে তুসমাস করে দেওয়া হয়েছে এবং আমার একটা মনের তামান্না ছিল, আজকে সে আমার তামান্নাটা পূরণ হয়েছে। যেটা হলো যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, সেদিন আমার দিলের থেকে রক্ত শিরশির করে বের হয়েছিল যে এই বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙে যেন একদিন ওই 32 নম্বরে সেই ডাস্টবিন এখানে বসানো হয় এবং পাবলিক টয়লেট করা হয়। আজকে আমার এটা দেখে আমার সেই মনের আশাটা পূরণ হয়েছে যে বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙে এখানেই আজকে সেই ময়লার স্তূপটা চলে আসবে এবং এই পাবলিক টয়লেট হবে। এটা আমার দিনের তামান্না ছিল, আজকে আমার সেই তামান্নাটা পূর্ণ হয়েছে। এই জন্য আমি হাজারো শুকরিয়া আল্লাহর কাছে, লাখো শুকরিয়া আলহামদুলিল্লাহ। রাতে আসি নাই, সকালে আসছি, সকালে এসে দেখলাম যে অবস্থা। ফজর পর কেন ঘোপড়া আসছে আমি এই যে 8-12-22 সালের ডিসেম্বরের 10 তারিখ যে প্রোগ্রাম ছিল পল্টনে, সেই পল্টনের প্রস্তুতি হিসাবে পল্টন অফিসটা যেদিন 8 তারিখে ভেঙে চুরমার করে দিয়েছিল, ওই দিন আমি আমার ব্যবসায়িক কাজের জন্য আমি বসিলা ব্রিজ পার হয়ে উপর গেছিলাম। যাওয়ার পরে আমি যখন ওখান থেকে আমার ব্যবসায়িক কাজ ছেড়ে মাগরিবের নামাজের পরে মোটরসাইকেল যে পার হয়েছিলাম, পার হওয়ার সময় আমাকে পুলিশ অ্যারেস্ট করে আমাকে বিএনপির নেতা সাজিয়ে আমাকে জেলখানায় চালান করে দেয়। এখানে আমি 1 মাস 10 দিন সেই বড় নেতাদের সাথে জেল খাটছি, আমার প্রায় 5 লক্ষ টাকা আমার লস। এই জন্য আমার তার উপর খুব ক্ষোভ, কেন সে নির্দোষ আলেম ওলামাদেরকে সে জেল খাটাইছে এবং কষ্ট দিচ্ছেন। এই জন্য তার উপর বাঙালি এত বড় অনাস্থা দিছে যে তাকে বাংলাদেশের মানুষ সহ্য করতে পারতেছে না। তার এই নামটা, বঙ্গবন্ধুর এই নামটা পুরো বাংলাদেশের বাঙালি সহ্য করতে পারতেছে না। যখন তাকে মেরে ফেলানো হয়েছিল তখন 2টা বিষ রেখে দিয়েছিল, আর এখন বাঙালি চাচ্ছে তার বিষ না, তাদের যে এই অট্টালিকা করেছে বাংলাদেশে, সেই অট্টালিকা বাংলাদেশ থেকে চুরমার করে দেওয়া হোক, নিষ্পেষিত করে দেওয়া, তাদের কোনো নাম নিশানা বাংলাদেশে আর না থাকে। বাংলাদেশ এই নাপাক জাতিটাকে বাঙালি আর চাচ্ছে না, বাংলার মুসলমান এই নাপাক জাতিকে চাচ্ছে না, যে তারা অবশ্যই হিন্দুর এক কাফের মুশরিকদের বীজ এখানে বপন করছে। এর দ্বারা ইসলামের ক্ষতি, দেশের ক্ষতি, জনগণের ক্ষতি, মানুষের ক্ষতি। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে এখানে উচ্ছ্বসিত জনতা যারা আছেন তারা কিন্তু তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি কিন্তু আসলে করছেন। আমরা একটু জানতে চাই কখন এসেছেন এখানে? আমি তো আসছি আসলে সকালবেলায় এসে দেখলাম সব ফজরের পরে আসছি। বিষয়টা হলো অনেকে বলতেছে যে 5 তারিখ কেন এটা ভাঙা হলো না। তো গতকালকে ছাত্র জনতার উদ্দেশ্যে প্রেসিডেন্ট শেখ হাসিনা যে বক্তব্য প্রদান করেছে, ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে আজকে ধানমন্ডির 32 নম্বর, আমি মনে করি এটা ফেসিবাদীর একটা আখড়া ছিল, এটা ফেসিবাদীর আতুরঘর। এটাকে কেন্দ্র করে ফেসিবাদীরা আবার সংযোজন এবং সংঘবদ্ধ হওয়ার একটা চেষ্টা করছিল। এই জন্য আমি মনে করি ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজকে যে কাজটা করেছে খুবই ভালো কাজ করেছে। এটার একটা কারণ হলো যে যেমন করে তার কর্মের ফল সেটাই হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনার বাড়ি থেকে এক কাপড়ে উনাকে যেদিন বের করে দেওয়া হয়েছিল এবং শেখ হাসিনা নিজে কয়েকবার বলেছে আমি যেদিন সুযোগ পাই সেদিনে আমি ক্যান্টনমেন্ট থেকে বের করে দিব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল। উনি প্রধানমন্ত্রী ছিল, সেক্টর কমান্ডার ছিল। উনাকে এরশাদের আমলে একজন সাবেক সেনাপ্রধানকে হত্যা করার কারণে মানবতার দৃষ্টিতে
সেই মইনুল রোডে যে বাড়িটা দিয়েছিল সেই বাড়িটা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এরকম ভাবে উৎখাত করেছে। সেদিন 18 কোটি মানুষের দিলের মধ্যে অনেক কষ্ট হয়েছিল। তো সেই দিন আজকের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে আর্তনাদের বিনিময় তাদের মনের একটা সামান্য হইলেও একটু প্রশমিত হয়েছে যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে বাড়িটা ভেঙেছে একমাত্র শেখ হাসিনা স্বৈরাচারীর কারণে মানুষের খুব তার বাবার স্মৃতি বিজড়িত জায়গার মধ্যে পড়েছে। আমি মনে করি অদূর ভবিষ্যতে যারাই ফেসিবাদ কায়েম করতে চায় এটার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। যারাই ফেসিবাদের এরকম উত্থান ঘটেছে ভবিষ্যতে তাদেরকেও যাতে এটা থেকে শিক্ষা নেই, এই জন্য আমি দেশবাসীকে আহ্বান করব শুধু ফেসিবাদের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদেরকে আমরা অবস্থান করব, অন্য কোনো জানমালের ক্ষতি যাতে না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। দর্শক, আমরা এখানে যারা উচ্ছ্বসিত জনতা আছেন আমরা তাদের সাথে কথা বলছিলাম এবং আমরা জানার চেষ্টা করছিলাম। আমরা যদি আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উপরে উচ্ছ্বসিত জনতারা তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একে একে ইটগুলো আসলে ভেঙে ফেলছেন এবং তারা আসলে দেখছেন যে তাদের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি কিন্তু আসলে তারা করছেন। এখানে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে একবারে উপরে উঠে গিয়েছেন কার্নিশে, যদিও ঝুঁকিপূর্ণ তারপরেও আসলে তারা দেখতে পাচ্ছেন যে তাদের হাতে যে কাঠ রয়েছে বাঁশ রয়েছে সেটি দিয়ে আসলে তারা চেষ্টা করছেন যেন এটি ভেঙে ফেলা হয়। একটি করে ইট সেটি তারা আসলে ভেঙে ফেলছেন। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং আমরা ভিতরে যে স্লোগান আসছে আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, এমনটি কিন্তু আসলে আমরা শুনতে পাচ্ছি। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা সরাসরি ধানমন্ডির যে 32 নম্বরের যে শেখ মুজিবুর রহমানের জাদুঘর রয়েছে, স্মৃতি বিজড়িত যে বাড়িটি রয়েছে ভবনটি রয়েছে সেই জায়গায় আমরা অবস্থান করছি। গতকাল রাত থেকে উচ্ছ্বসিত জনতা ছাত্র জনতা তারা কিন্তু এখানে একে একে এসে জড়ো হন এবং এরপরে এখানে বুলডোজার নিয়ে এসে পুরো এই যে স্মৃতি বিজড়িত যে বাড়িটি রয়েছে সেটি ধ্বংসস্তূপ পরিণত হয়েছে। এখন আমরা এখানে উচ্ছ্বসিত জনতার সাথে একটু জানার চেষ্টা করবো। কখন এসেছেন এখানে? এই সকাল থেকেই, রাত্রে ছিলাম, সকালে আসলাম। ঠিক আছে, আসলে আমাদের কথা খুব ক্লিয়ার, ওরা বলছে থাকবে না বাংলাদেশ ঠিকই থাকবে, কিন্তু এখানে ভারতের কোনো দাল থাকতে পারবে না। কথা ক্লিয়ার, ইট ইস লাউড এন্ড ক্লিয়ার। বাংলাদেশ ঠিকই থাকবে কিন্তু ভারতের কোনো দাল থাকবে না। এই যে আসলে এটি ভেঙে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এটি আসলে এক সময় তো তিনি মাথার উপরে ছিলেন, এখন তো তার কোনো এটা কিছুই না। আমি এক কথায় বলবো, এটা নিছক কর্মফল, তার এবং তার দলের অর্জন, অ্যাচিভমেন্ট এবং কর্মফল, এটা এর বাইরে কিচ্ছু না। সে যদি এখানে থেকে এই বক্তৃতাটা না দিত, মানে উস্কানিমূলক বক্তৃতাটা যদি না দিত, তাহলে আর আজকে এই ঘটনাটা হয় না। যখন মানুষ ফেসবুকে ইউটিউবে যখন দেখলো যে তার ওই মানে কুচকানো চেহারা দিয়া উস্কানিমূলক কথা বাংলাদেশের বিরুদ্ধে, তখন বাংলাদেশের মানুষ সাথে সাথে ক্ষিপ্ত হয়ে আরেকটা 5ই জুলাই কায়েম শুরু করছে। রাত্রে যখন মানুষ মানে এত পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছিল, মানে কল্পনাতীত। ওই শাহবাগে এত মানুষ হয় নাই যে মানুষ এখানে জড়ো হয়েছিল। যদি ওইখানে আরো এরকম মানে প্লেস থাকতো, চতুর্দিকে রাস্তা থাকতো, তাহলে আরো মানুষ জড়ো হইতো। আর এখানে আপনারা একটা জিনিস দেখছেন যে সেনাবাহিনীর ভূমিকা ছিল নীরব, ওরা কোনো ভূমিকাই পালন করতে পারেনি, কারণ ওরা জানে যে এখানে পাবলিকের উপরে কোনো কিছুই নাই। আর ওই ফেসিবাদী আওয়ামী লীগ সরকার এমনভাবে এই জায়গাটারে দখল করে রাখছিল যে এখানে একটা কাকপক্ষী পর্যন্ত আসার ক্ষমতা ছিল না। আর বিশেষ করে আমি কিছুক্ষণ আগে সুতার সাথে নিয়ে গিয়েছিলাম, ওইখানে উনার যে রুমগুলি ছিল, যেসব মানে বেড ছিল, যে একটা রাজকীয় অবস্থা ছিল, ওইখানে এরকম আর কোথাও নাই। অথচ আমাদের দেশের মানুষ যেভাবে অনাহারে অর্ধাহারে অনিদ্রায় দিন কাটাচ্ছে, আর এই সুধা সদনের মতন একটা বাড়ি উনি 4তলা 5তলা বাড়ি এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেটা মানে বলা বাহুল্য। আর মানুষ তো এখন উনার নাম শুনলে মানে ধিক্কার জানায়, উনার নাম শুনলে মানুষ বদদোয়া দেয়। একটা দেশের প্রধানমন্ত্রী ওই
ইয়েমেনের রাজধানীর প্রধানমন্ত্রী যখন পালিয়ে গিয়েছিল তখন তাকে আনার পথে তাকে হত্যা করা হয়েছিল। উনিও এরকম একটা অবস্থানে যাইতে চাচ্ছিল যে উনি আসবে, আসার আগে একটা বক্তৃতা দিল, বাস শুরু হয়ে গেল তুলকামাল। যাই হোক, এটা আমাদের আমরা একটা অর্জন বলবো, এটা আমাদের একটা অর্জন। আজকেও গতকালও 5 তারিখ ছিল, এটা আমাদের একটা অর্জন। এখানে মানুষ আসতে পারতো না, টিকিট কেটে আসতে হতো। এবং এক সময় এই জাদুঘরকে দেখানোর জন্য সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে বাধ্য করছিল এখানে আসার জন্য। আমি একজন বেসরকারি শিক্ষক। 2004 সালে যখন মতিউর রহমান নিজামী বা এদের ফাঁসি, ওদের মূর্তি পুতলিকা বানিয়ে ওই মেন রোডে টাঙিয়ে রাখছিল, তখন আমরা এখানে আসবো না, তখন আমাদেরকে বাধ্য করছিল যে এখানে না আসলে আমাদের চাকরি থাকবে না। এই জাদুঘর আজকে আমরা কি দেখলাম যে পুরে ছারখার হয়ে গেছে। আর এখানেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বা শেখ মুজিবুরকে হত্যা করা হয়েছিল, আর এখানেই আর তার বাড়ি শ্মশানে পরিণত হয়েছে। এটা হলো তাদের কৃতকর্মের ফল। আওয়ামী লীগ শুধু আছে এখন ফেসবুকের কমেন্ট বক্সে গেলে দেখা যায় আওয়ামী লীগ ওরা কি পরিমাণে কমেন্টস করে, এছাড়া আর সামনে কোনো আওয়ামী লীগ আমরা দেখতে পাই না। আজকে দেখেন, এই ফজরের নামাজের পর মানুষ এখানে এমনভাবে জড়ো হয়েছে, মানে এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কোনো জামাত, কোনো কিছু না। সবার কথা একটাই যে আমরা পেছনে সরকারকে আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি। এবং উনি যখন এই বক্তৃতাটা দিল, বক্তৃতা দেওয়ার সাথে সাথে মানুষের রক্ত গরম হয়ে গেল। ঠিক আছে দর্শক, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে দেখতে পাচ্ছেন এখানে উচ্ছ্বসিত জনতা যারা এখানে আছেন, তারা কিন্তু তাদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি কিন্তু আসলে তারা বলছিলেন। আমরা একটু এখানে কথা বলবো। কোথা থেকে এসেছেন? আমি লালবাগ থেকে এসেছি। আসলে এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এটা দেখে কেমন লাগছে? এই পরিণতি আসলে একটা মানুষ তো উপরে ছিল, মাথার উপরে ছিল, তারা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, এই বিষয়টা আপনার কেমন লাগছে? আসলে বিষয়টা দুঃখজনক, কিন্তু পরিস্থিতি সবকিছু আর কি কষ্ট লাগে বটে, কিন্তু আর কি বলবো। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, বুঝছেন? যেমন আমার রিলেটিভ অনেকে কষ্টের দিন যাপন করছে, রাতে ঘুমাইতে পারে নাই, সেহরি খাইতে পারে নাই। ওই যে আলেমুল্লাদেরকে যে কষ্ট দিচ্ছে, ওই আলেমুল্লাদের দোয়া আল্লাহ কবুল করছে। আমিও দোয়া করছি আল্লাহ কবুল করুন। যেহেতু আমাদের ইসলামিক রাষ্ট্র হিসাবে আমরা কি চাই, ইসলামভাবে সুন্দরভাবে বাংলাদেশ চলবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি ওনার জন্য। যেহেতু দেশ স্বাধীন করছি। দর্শক, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উচ্ছ্বসিত জনতা যারা আছেন, তারা কিন্তু এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হচ্ছেন। তারা কিন্তু তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি কিন্তু আসলে করছেন। আমরা দেখতে পাচ্ছি একজন ইট নিয়ে দাঁড়িয়ে আছেন, একজন ইট নিয়েছেন। একটু কথা বলি। এই ইট কেন নিছি জানেন? আমার পড়ার টেবিলে নিয়ে আমি রেখে দিব, এবং এটা হলো ভবিষ্যতের যে সমস্ত শাসক আছে তাদের জন্য শিক্ষা, যে এই মুজিববাদের আস্তানা মানুষ এক সময় এখানে সামনে দিয়ে যাইতো, গা কাঁপতো, আর সেই আস্তানা এখন ভেঙে টুকরো টুকরো করে দিছে। আর এটা দেখে এক সময় এখানে স্তূপ না থাকতে পারে, এটা থাকবে। এই ইট মুজিবের বাড়ির ইট, মুজিববাদের বাড়ির ইট, এই ইট মানুষ ভেঙে দিছে। এটা দেখলে ভবিষ্যৎ শাসক যারা আছে তারা শিক্ষা নিবে যে ক্ষমতা চিরস্থায়ী নয়, একদিন এই ক্ষমতা ভেঙে যায়। হ্যাঁ, মানুষের সাথে প্রতারণা করে করে নির্বাচন দিয়ে দিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছে এই হাসিনা। এবং আপনার কত শত শত আমার ভাইদের হত্যা করেছে এখন পর্যন্ত। গাল চাপড়িয়ে চাপড়িয়ে ভারতে বসে বসে সে ওই কল রেকর্ডের নামে তার বিভিন্ন মতবাদ প্রচার করতেছে। আর এই বাংলাদেশের মানুষ আসলে এই বিষয়গুলো মেনে নেবে না। এই ঈদ আমরা সংরক্ষণ করে রেখে দিব, এটাই মানুষের জন্য শিক্ষা। এই স্বৈরাচারী হাসিনার এই শিক্ষা আজীবন মনে থাকবে।
এই হাসিনা চিত্র বদলে গেল একটি পলকে, খুনি হাসিনা রইছে এখন পালায়ে, স্বৈরাচারের পতন গেল হয়ে রে, কাউয়া কাদের আইলো না তো দেখিতে। বাড়ির চিত্র বদলে গেল একটি পলকে, স্বৈরাচারের পতন গেল হয়ে রে, খুনি হাসিনা রইছে এখন পালায়ে, কাউয়া কাদের আইলো না তো দেখিতে। বাড়ির চিত্র বদলে গেল একটি পলকে, খুনি হাসিনা রইছে এখন পালায়ে, স্বৈরাচারের পতন দেখো গেল রে, কাউয়া কাদের আইলো না তো দেখিতে। বাড়ির চিত্র বদলে গেল একটি পলকে, খুনি হাসিনা রইছে দেখো পালায়ে, স্বৈরাচারের পতন গেল হয়ে রে, কাউয়া কাদের আইলো না তো দেখিতে। আসলে এই গানটা আসলে কিভাবে বানালেন আপনি? এটা আমি এখানে আসার পরে এটার পরিস্থিতি দেখে, এই যে বাড়ির চিত্র যে কালকে রাত থেকে এইটুকুর মধ্যে একটি পলকেই বদলে গেল। পরশুদিন কালকে সকালবেলাও দেখছিলাম একরকম, সন্ধ্যায় এসে দেখছি আরেক রকম, এখন এসে দেখছি আরেক রকম। তো তার মানে পলকে পলকে চেঞ্জ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এইটা থেকেই আমার এই গানটা বানানো। সবকিছু মিলে আমরা যদি আপনার কাছে জানতে চাই যে আসলে এই একটি মানুষ তো মাথার উপরে ছিল, আজ ধ্বংসস্তূপ সবকিছু, ডাস্টবিন বানানো হচ্ছে, পায়ের নিচে জুতা নিক্ষেপ, টয়লেট বানানো হচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা একটু জানতে। আসলে এটা আমি মনে করি পাপের ফল, এছাড়া আর কিছুই না। এটা একটু পাপের ফল। যে যেমন কর্ম করবে তার ফল সে ভোগ করবে সেইভাবেই। হ্যাঁ, পাপ কেউ ছাড়ে না। টুডে টুমরো এর রেজাল্ট আসবেই আসবে। প্রকৃতি সবসময়ই কি বলে এটারে, হ্যাঁ এটাই আর কি। মানুষের এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত, কেননা আল্লাহ সুবহানাহু বলছে যে তার পরিকল্পনা হচ্ছে সব থেকে বড়। আমরা যেভাবে পরিকল্পনা, সে মানুষ কখনো আমরা ভাবিনি যে প্রধানমন্ত্রী স্বৈরাচার শাসকের মানে এরকম পতন হতে পারে, আমরা কিন্তু কেউ ভাবিনি। আমরা এই মাত্র এখন এই যে তার বাপের বাড়ি ছিল এই মাত্র ভাঙ্গা হচ্ছে, এখন এখানে টয়লেট দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। আমরা এই মাত্র অনেক খুব মানে ঈদ মনে হচ্ছে, ঈদ আনন্দ উপভোগ করতেছি। সবাই এখন হাসি খুশি আছে। আমরা এখন এই মাত্র ডাব নিলাম, একটা ডাব খেয়ে ফেলছে, একটা নিজে বাড়িতে নিয়ে যাচ্ছি। কেমন সবার লাগতেছে? অনেক ভালো লাগতেছে আমাদের। ঠিক আছে, বলছে যে শেখ হাসিনা ভুয়া, তার ডাবু ভুয়া। ডাবু ভুয়া না, ভুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রাকৃতিক দিচ্ছেন সেই প্রাকৃতিক একটা ফল, সেই জন্য আমরা এটা খাচ্ছি। কেননা এটা আমরা এই জন্য খাচ্ছি, ভবিষ্যতে আমাদের টাকা এটা সবকিছু মায়েরা সব এখানে করছে, আমরা সবাই জানি। এই যে আমরা এখন আমরা বেশি কিছু করতে পারি না, এই ডাবটা শুধু উদ্ধার করছি। ঠিক আছে, এখানে তো আসতে গেলে ঢুকতে গেলে টাকা লাগতো, এখন তো টাকা ছাড়া ফিরে আসতেছে। এই বিষয়টা কেমন লাগছে? এই বিষয়টা অনেক ভালো লাগতেছে। কেন এটা হচ্ছে আমাদেরই এলাকা, আমাদেরই সবকিছু, কিন্তু সে নিজেই মানে অনেক বাহাদুর, মানে নিজেকে অনেক বড় মনে করতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য তার পতন ঘটাইছে। এখন পরবর্তী যে ব্যবস্থাপনা হবে সব ফ্রিতে হবে, এটাই আমরা আশা করি। একটু আপনার কাছে জানতে চাই, এখানে তো অনেকে এসেছে, ক্ষোভের বহিঃপ্রকাশ করছে এবং এটি দেখে অনেক আনন্দিত পাচ্ছে। আপনার আসলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি আসছি সেই মিরপুর 12 নম্বর থেকে, আমাদের সাথে আরো 5-6 জন আসছে। তো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, আমাদের আসলে ইতিপূর্বে অনেক সাজানো গোছানো ছিল এই বিষয়টা, কিন্তু এখানে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটার একটাই কারণ, মানুষের মনের ক্ষোভের বহিঃপ্রকাশ। এখানে আমাদের জন্য একটাই শিক্ষণীয় যে আমাদের দেশে যেই ক্ষমতায় আসুক পরবর্তীতে, সেই যেন এর থেকে চরম একটা শিক্ষা গ্রহণ করতে পারে, যেন তার যে পরিণতি কি হইতে পারে এটা সে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা ক্ষমতায় যেন এই কথা ভুলে না যাই যে আমাদের উপরেও একজন আছে, আল্লাহ আমাদের সর্ব উপরে। আল্লাহ কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, সে যেমন করবে তেমনটাই পাবে। আজকের সেই পরিণতি আমরা দেখতে পাচ্ছি। এখানে বাড়িঘর, এই যে বঙ্গবন্ধুর যে স্মৃতিগুলো ছিল এগুলো একদম বোল্ডোজার দিয়ে তছনছ করে দেওয়া হয়েছে। এগুলো আসলে মানুষের চোখের, মুখের এবং অন্তরের মনের ভাষার বহিঃপ্রকাশ, এগুলো আমরা বুঝতে পারি না। তাই এই জন্য আমি বলবো, পরবর্তী ক্ষমতায় যারা আসবে
তারা যেন এর থেকে আমরা চরমভাবে শিক্ষা গ্রহণ করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আলেমরা আসলে বিশেষ করে খুব ধারে যে আসলে আলেমদের বিশেষভাবে অত্যাচার করা হচ্ছে, বিভিন্ন নির্যাতন করা হচ্ছে, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, আসলে আপনারা জানেন 5ই মে কত শত শত আলেমদেরকে হত্যা করা হয়েছে শাপলা চত্বরে। এরপরে দীর্ঘ 17 বছরে এই স্বৈরাচার হাসিনার আমলে অসংখ্য আলেমদেরকে গুম করা হয়েছে, অসংখ্য আলেমদেরকে বন্দী করা হয়েছে বিনা কারণে, বিনা অজুহাতে। তাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস তাদেরকে জেলে রেখে জুলুম, অত্যাচার, স্টিম রুলার তাদেরকে চালানো হয়েছে। তো যার কারণে বাংলার জনগণ, বাংলার মুসলিম কখনো এগুলা সহ্য করতে পারে নাই, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি 5ই আগস্টে তার চলন্ত এই তাদের মনের বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। যার কারণে তারই ধারাবাহিকতায় আজকে এই বঙ্গবন্ধুর এই বাড়িঘর ভাঙচুরের এই বিশেষ এই আয়োজন আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে শুনছিলাম এবং আমরা যদি আপনাদের জানিয়ে দেই যে দেখতে পাচ্ছেন যে উচ্ছ্বসিত জনতা যারা এখানে আছেন, তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে একটি ইট, একটি রড, সেটি কিন্তু আসলে স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছেন। আমরা এখানে দেখেছি বেশ কিছু ছাত্ররা এসেছেন। আমরা এই মুহূর্তে যদি আপনাদের লক্ষ্য করি যে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর কার্নিশে দাঁড়িয়ে প্যালেস্টাইন একটি পতাকা নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ক্ষমতা যে আসলে চিরদিন চিরস্থায়ী থাকে না, এছাড়াও যে আসলে মানুষ যখন তিনি ক্ষমতায় ছিলেন, মানুষের যে আসলে নানান ক্ষোভ প্রতিক্রিয়া, সেটি কিন্তু আসলে আমরা এই ধানমন্ডির 32-এর যে বাড়ি রয়েছে সেই বাড়ির সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে এখানে উচ্ছ্বসিত জনতারা এখানে আসছেন, তারা ভিড় করছেন। তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই যে আসলে যে 32-এর যে স্মৃতি বিজড়িত যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটি যতক্ষণ পর্যন্ত আসলে ধ্বংসস্তূপ চালানো হবে না, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ করে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা, বিভিন্ন আলেমরা এখানে এসেছেন, তারাও তাদের আসলে ক্ষোভ ঝাড়ছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং উচ্ছ্বসিত জনতা যারা আছেন, এছাড়াও আমরা দেখেছি এখানে নারীরাও কিন্তু এখানে আসছেন। তারা তাদের যে আসলে এই যে দীর্ঘদিন ধরে আসলে তাদের মনের ভিতরে যে একটি ক্ষোভ ছিল, সেই ক্ষোভ আসলে ঝাড়ছেন, আমরা এমনটি আসলে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানাই যে যেভাবে পারছেন এসে একটু হলেও আসলে একটি ইট ভেঙে সেই তৃপ্তি, সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি, সেই তৃপ্তি অনুভব করছেন। যারা যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কমেন্ট করে জানাতে পারেন। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ভেঙে দাও, গুড়িয়ে দাও শেখ হাসিনার আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও শেখ হাসিনার আস্তানা। ইনকলাব, ইনকলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা, 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 দালালি না রাজপথ, 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 দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ। ইনকলাব, ইনকলাব, জিন্দাবাদ, 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 ইনকলাব, 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 জিন্দাবাদ, জিন্দাবাদ। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। স্বৈরাচারীর আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও শেখ হাসিনার আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও গুন্ডা লীগের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও টোকাই লীগের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও কাওয়াকাদারের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও স্বৈরাচারীর আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও ভারতের দালালেরা। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা।
দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, স্বৈরাচারীর বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আমার ভাই মরল কেন? খুনি হাসিনা জবাব দে। আমার ভাই মরল কেন? আমার ভাই শহীদ কেন? খুনি হাসিনা জবাব দে। আমার ভাই শহীদ কেন? ইনকলাব ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব ইনকলাব। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না। দালালি আর করিস না। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই। স্বৈরাচারীর ফাঁসি চাই, ছাত্রলীগের ফাঁসি চাই, গুন্ডা লীগের ফাঁসি চাই, টোকাই লীগের ফাঁসি চাই। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত। ইনকলাব ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব ইনকলাব। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। স্বৈরাচারীর আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও। শেখ হাসিনার আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও। কাওয়াকাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। স্বৈরাচারীর আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। খুনি হাসিনার আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমার ভাই কবরে, খুনি কেন কবরে? খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? ইনকলাব ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব ইনকলাব। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ছাত্র জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। স্বৈরাচারীর গদিতে আগুন জ্বালাও একসাথে, শেখ হাসিনার গদিতে। দর্শক, এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানাতে চাই, দেখতে পাচ্ছেন যে উচ্ছ্বসিত জনতা তারা কিন্তু এই মুহূর্তে স্লোগানে মুখরিত করে তুলেছে। তারা, আমরা যতটুকু সম্ভব তাদের সাথে কথা বলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা রাত থেকে, কেউ বা ভোর রাত থেকে এখানে আছে। আর তারা যেমনটি আসলে জানিয়েছেন আমাদের যতক্ষণ পর্যন্ত লজ্জায় বাসিনা, লজ্জায় বাসিনা। হাসিনা আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত। ইনকলাব ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব ইনকলাব। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, আমার ভাই মূল্য কেন? খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনা জবাব দে। আমার ভাই মূল্য কেন? আমার ভাই শহীদ কেন? খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনা জবাব দে। আমার ভাই মূল্য কেন? সিসি হাসিনা, লজ্জায় বাসিনা, লজ্জায় বাসিনা। সিসি হাসিনা গোপালগঞ্জের গোলাপি, কতকাল জ্বালাবি, গোপালগঞ্জের গোলাপি। সিসি হাসিনা, লজ্জায় বাসিনা, লজ্জায় বাসিনা। সিসি হাসিনা ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত। ইনকলাব ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব ইনকলাব। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো
খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে লজ্জায় বাসিনা লজ্জায় বাসিনা সিসি হাসিনা গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি গোপালগঞ্জের গোলাপি স্বৈরাচারী রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও শেখ হাসিনা রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও খুনি হাসিনা রাস্তা না ভেঙে দাও কাওয়াকাদের রাস্তা না ভেঙে দাও খুনি লীগের রাস্তা না ভেঙে দাও যুব লীগের রাস্তা না ভেঙে দাও টোকাই লীগের রাস্তা না ভেঙে দাও আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে সিসি হাসিনা লজ্জায় বাসিনা লজ্জায় বাসিনা সিসি হাসিনা গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি গোপালগঞ্জের গোলাপি ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা সিসি হাসিনা লজ্জায় বাসিনা লজ্জায় বাসিনা সিসি হাসিনা গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি আর কতকাল জ্বালাবি গোপালগঞ্জের গোলাপি গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি সিসি হাসিনা লজ্জায় বাসিনা লজ্জায় বাসিনা সিসি হাসিনা ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা দালালি আর করিস না পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া থাকবে না দালালি আর করিস না ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ খুনি হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে স্বৈরাচারী রাস্তা নাই ভেঙে দাও ঘুরিয়ে দাও যুব লীগের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও খুনি লীগের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব সিসি হাসিনা লজ্জায় বাসিনা লজ্জায় বাসিনা সিসি হাসিনা আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব আমার ভাই মরল কেন খুনি হাসিনা জবাব দে আমার ভাই মরল কেন আমার ভাই মরল কেন খুনি হাসিনা জবাব দে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা স্লোগান দিচ্ছে একটু রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত এই যে ধ্বংসস্তূপ হচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এটি কেমন লাগছে দেখতে? অনেক ভালো লাগতেছে যে আমাদের দেশে থেকে স্বৈরাচার বিদায় হয়েছে এবং তার কোনো অস্তিত্ব এ দেশে থাকার দরকার নাই। আমরা চাই না যে তার কোনো অস্তিত্ব আমাদের দেশে থাক। আমি বহু দূর থেকে আসছি শুধু এটা দেখার জন্য। আমি আসছি উত্তরা থেকে। কখন আসছেন? ঘন্টাখানিক আগে আসছি এটা দেখার জন্য। রাত্রে তো আসলে দেখার সুযোগ হয় নাই, সময় হয় নাই, তার জন্য আমি ওইখান থেকে চলে আসছি দেখার জন্য। দর্শক আমরা এখানে আসলে উচ্ছ্বসিত জনতা যারা আছেন তারা একে একে স্লোগান দিচ্ছেন। সেই স্লোগান আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং ধীরে ধীরে আসলে গতকাল রাতে যারা আসলে এখানে আসতে পারেনি, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গতকাল
রাতে এখানে পা ফেলার জো ছিল না, অর্থাৎ এত উচ্ছ্বসিত জনতা ছিল। আসলে এখানে কেউ এই যে আসলে এটি একটি আনন্দ উল্লাস করছেন, অর্থাৎ এই যে এই স্মৃতি বিজড়িত শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ভাঙ্গা হচ্ছে, সেই বাড়িকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি উচ্ছ্বসিত জনতা যারা আছেন তারা আনন্দ উল্লাস। একটু আপনার কাছে আমি একটা কথা যার পাপে তারে খাইছে, জনগণ কি করেছে এক কথায় বুঝি না। আর একটা স্বৈরাচারের অধপতন করছে, এই দেশটাকে অন্য রাষ্ট্রকে জিম্মি করে দিয়েছে। আল্লাহ ওখান থেকে আমাদেরকে মুক্তি করেছে, এই জন্য নতুন প্রজন্মের সেলিউট। আল্লাহর গজব পড়ছে এদের প্রতি। আলহামদুলিল্লাহ ভাই, আমি আসছিলাম সেই ভোরে, আমি যাত্রাবাড়ি থেকে আমার কাজ আজকে ছেড়ে চলে এসেছি। এই স্বৈরাচারের বাড়ি ভাঙার খবর শুনে ভাই এত আনন্দ লাগতেছে যেটা বলা বাহুল্য। আমি ভাই কি বলবো, আনন্দে আজকে এত আনন্দ লাগতেছে সেটা বলা বাহুল্য, বলে শেষ করা যাবে না। কিন্তু আমাদের ঘাড়ের উপর